আচ্ছা মায়েরা, ছট পূজা মানে কি বলুন তো? সূর্যদেবের পূজা। সূর্যদেবের দুটো স্ত্রী, একটা হচ্ছে উষা, একটা প্রত্যুষা, এর পুজো হয়। আবার অনেকে বলে সূর্যদেবের যে ছটা রশ্মি তার পুজো হয়। এই 4 দিন ধরে পুজো হয়। প্রথম দিন দেখবেন যারা ব্রতী তারা দেখবেন গোটা ঘর বাড়ি পরিষ্কার করে এবং যে ঘাট পর্যন্ত যায় সেটা পরিষ্কার করে, সেদিন তারা নিরামিষ খায়। দ্বিতীয় দিন সারাদিন পুজো করে সন্ধ্যাবেলায় তারা একটু প্রসাদ পায়। আর তৃতীয় দিন সূর্যাস্তের সময় সূর্যকে অর্ঘ্য নিবেদন করে। আর চতুর্থ দিন একবার ভোরবেলাতে সূর্য ওঠার আগে সূর্যদেবকে প্রণাম করে। ছট পূজা আপনারা সবাই করবেন এবং ছট পূজা পালন করবেন। সূর্যদেবের পূজা এটা শুধুমাত্র উত্তরপ্রদেশে চালু হয় তা নয়, নেপালেও পর্যন্ত হয়, বাংলাদেশে হয়, বহু জায়গাতে ছট পূজা হয়। আপনারা দেখতে পাবেন পুকুর বা নদীতে খুব সমারোহের সঙ্গে হয়। তো আসুন, আমরা সূর্য পূজা মানে হচ্ছে ছট পূজা, আর মা ষষ্ঠী পূজাও বলা হয়, মা লক্ষ্মীর পূজাও বলা হয়। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তো এই পূজা আপনারা করবেন। সবার কাছে নিবেদন রইল মায়েরা, আপনাদের গ্রামের চারিদিকে চেয়ে দেখবেন, আস্তে আস্তে আপনাদের গ্রামের চারিদিকে চেয়ে দেখবেন প্রচুর মাঠ আছে। সেই মাঠে প্রচুর ফসল আছে। এখানে যারা চাষবাস করছে তারা খুব ভালোভাবে জানে যে ফসলটি লাগিয়েছে তার পাশে পাশে আগাছা তৈরি হয়েছে। যদি গাছের পাশে আগাছা থাকে তবে সেই গাছটাকে কিন্তু ভালো হতে দেয় না। চাষি কি করে? সেই আগাছাগুলোকে তুলে ফেলে যাতে সেই গাছটা ভালো হয় তার চেষ্টা করে। দেখবেন বনে যে থাকে বনমালী, বনে যে থাকে একজন মালী আগলাই, ওকে বনমালী বলা হয়। ও কি করে? বনের যে ফুল গাছ তার পাশে যে আগাছা সেগুলোকে সরিয়ে দেয়। আমাদের গৌরহরি আমাদের হৃদয় বাগানের বনমালী। প্রশ্ন করবেন কেন? ওখানে তো আগাছা তুলছে, আমাদের আগাছা কি আছে? আমাদের ভেতরে কিছু আগাছা আছে, মা, কামনা, বাসনা, জ্বালা, যন্ত্রণা। যদি কেউ কীর্তন শুনতে পারে, হরিনাম গাইতে পারে, তবে ভেতরের যত জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে যাবে। মহাপ্রভু কলির জীবকে 4টা বিশেষণ দিয়েছে, ভালো করে শুনবেন। মহাপ্রভু কলির জীবকে 4টা বিশেষণ দিয়েছে। বলছে কলির জীব কি? কলির জীব অন্ধ, দেখেও দেখতে পায় না। প্রশ্ন করবেন কেন? আমার দিকে তাকান। একটা রাস্তাতে একটা সোনার মালা ফেলে দেবেন, অন্ধ লোক যদি ওই রাস্তা দিয়ে চলে যায় ও কিন্তু সোনার মালাটা দেখতে পাবে না। আমরা কিসে অন্ধ? সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, তাদের গলায় মালা, ললাটে তিলক, তাদের বেশভূষা, তাদের হরিনাম আমরা দেখছি, তবু অন্ধের মতো চুপচাপ আছি। দেখেও দেখছি না যে তাদের আচরণ দেখে আমাদের কিছু শিখতে হবে। এই জন্য আমরা অন্ধ হয়ে আছি। ভাইরা, আপনাদের কাছে নিবেদন রইল, কোনো সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে প্রণাম করবেন। আপনার বাচ্চাকে নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে, সাধুগুরু বৈষ্ণব পেরোচ্ছে, আপনি টুক করে একটু দেরি করবেন না, ভেবে নয় যে করব কি তা নয়, সঙ্গে সঙ্গে প্রণাম করবেন। কেন? আপনি প্রণাম করলে ফলটা সঙ্গে সঙ্গে পাবেন। আর যদি ভেবে ভেবে করেন তাহলে উনি ভাববেন, উনি কিন্তু কেউ জানতে পারবেন না, যারা নিয়েছেন তারা বুঝতে পারবেন। অন্ধ পঙ্গু, আমরা অলস। এইদিকে আমরা অলস। কেন অলস? এই দেখেন আমরা কেন অলস বলুন তো। বাড়িতে সিরিয়াল চলছে, নায়ক নায়িকা কি কি বলছে ওইগুলো শিখে ব্যবহার করছেন। একটি বৌমা সিরিয়ালে তার শাশুড়িকে কিভাবে বিষ দিতে হয় ওটা শিখে নিচ্ছেন। আর মহাপ্রভু যেটা শিখিয়ে গেলেন ওটা শিখতে পারলেন না। নিতাই চাঁদ যেটা শিখিয়ে গেলেন ওটা শিখতে পারলেন না। রামকৃষ্ণদেব তার বাণীতে কি শেখালেন ওটা শিখতে পারলেন না। অনুকূল ঠাকুর তার বাণীতে কি সুন্দর কথা বলে গেলেন ওটা শিখতে পারলেন না। সাধুগুরু বৈষ্ণব বাড়িতে গেল, ভালো ভালো কথা বললো, ওটা শিখতে পারলেন না। ওই সিরিয়ালটা শিখে বসে রইলেন। ওই সিরিয়ালের নেকেট নেকেট জামা কাপড় পরে নায়ক নায়িকারা অভিনয় করছে, আপনি মা হয়ে বাচ্চাকে কোলে নিয়ে দেখাচ্ছেন। আপনি কি ভাবছেন আপনি ভালো সন্তান পাবেন? ভালো পাবেন না। আপনি যে কাটা পোশাক পরে রাস্তা দিয়ে চলে যান, পরবর্তী ক্ষেত্রে আপনার বাচ্চাকে আপনি কোন পোশাক পরাবেন? আপনার বাচ্চা তো আরো নিচে নামবে। এই জন্য বারবার বলে যায়, কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, কীর্তন যদি মানুষকে সম্মান দিতে হয়, বড়দেরকে সম্মান দিতে শেখান, বাড়ির বড়দেরকে প্রণাম করতে শেখান। দেখবেন ভেতরে যদি কারো অহংকার হয়, সে বারবার মন্দিরে যদি প্রণাম করে অহংকারটা দূরে যায়। রাধে রাধে। একটা সোনার কলসি যতই বড় যতই দামি হোক না কেন বাবা,
একটা গ্লাসের কাছে তাকে মাথা নিচু করতেই হয়। ঠিক সেরকম আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করেন তবে আপনার জীবনটা বেকার। আজকে গৌরচন্দ্রিকায় শুধুমাত্র একটু সচেতন করে দিয়ে যায় আপনাদের, আস্তে 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 এইদিকে এইদিকে গৌরচন্দ্রিকায় সচেতন করে দিয়ে যায়। কি 25শে ডিসেম্বর কেক খেয়েছিলি? কি আনন্দ করে বলছিস নি? আচ্ছা 25শে ডিসেম্বর কেক খেয়েছিলি, মহাপ্রভুর জন্ম কোন দিন হয়েছিল? সে রং খেলিস সেদিন কেক খেয়েছিস? সেদিন মিষ্টি খেয়েছিস? সেদিন তো বাড়ির লোকে মাছ মাংসের দোকানে ভিড় করে, বুঝতেই পারে না যে মহাপ্রভু আজকে জন্ম নিল। এই যে কেক কাটার ব্যাপারটা ওটা আমাদের নয়, ওটা খ্রিস্টানদের বটে। আমরা খ্রিস্টানদের এইদিকে এইদিকে খ্রিস্টানদের বাচ্চাকে কি সুন্দর মা বলছে হ্যাপি খ্রিস্টমাস, মানে একবার আনন্দ করে, আর তখন বাচ্চা বলছে হ্যাপি খ্রিস্টমাস। হিন্দু হয়ে লজ্জা লাগা উচিত তোমার। হ্যাপি না না, আমি বলতে চাইছি আপনার সব ধর্মকে সম্মান দিন, সবাইকে ভালোবাসতে শিখুন, কিন্তু নিজের বাবাকে ফেলে দিয়ে শ্বশুর বাবাকে আগে বাবা বলার দরকার নেই। ওই বাবাও বাবা, শ্বশুর বাবাও কিন্তু বাবা, তাকে সম্মান দেবেন, কিন্তু নিজের বাবাকে বাবা বলতে পারলেন না আর শ্বশুর বাবার পা ধরে বসে রইলেন, ও আপনার দাম নাই। আগে নিজের ধর্মটাকেই পালন করতে পারলেন না আর অন্যের ধর্ম নিয়ে মাতামাতি করলেন, কেন করবেন আপনারা? খ্রিস্টানদের কটা লোক এসে দুর্গাপূজায় পুষ্পাঞ্জলি দিয়ে গেছে, হাত তুলে বলুন। খুব তো খ্রিস্টমাস করে করে আনন্দ করছেন, কজন পুষ্পাঞ্জলি দিয়ে গেছে মন্দিরে? একজন হরিনামে আসরে বসেছে, বরং তুলসী মন্দির করে না, বরং আমাদের বহু মানুষকে, হিন্দু মানুষগুলোকে খ্রিস্টান করবার জন্য অমুক ত্যাগ করে নানা রকম জিনিসপত্র করে দেখবেন পাগল করে নিয়ে চলে যাচ্ছে। তোমাদের চিকিৎসা দেবো, তোমাদের এই দেবো, তোমাদের এই দেবো, তোমরা খ্রিস্টান হয়ে যাও, এই তো চলছে। আপনাদের এখানে নেই, অন্য জায়গায় প্রচুর চলছে, আমাদের প্রতি চাপ আসে, আপনি বলবেন, নইলে সমাজ সচেতন হবে না। এইটাই হচ্ছে সনাতন ধর্ম, এইটাই হচ্ছে হিন্দু ধর্ম। কেন? আমাদের ধর্ম সব ধর্মকে সমান সম্মান দিতে পারে। এই জন্য আমি সবাইকে বলি, সব ধর্মেই ভালো ভালো কথা লেখা আছে, শুধু আমরা মানুষগুলো ভালো নয়। সব ধর্মে ভালো ভালো কথা লেখা আছে, কোনো ধর্ম খারাপ কথা বলে না, সব ধর্ম ভালো কথা বলে। সব ধর্মেই ভালো ভালো মানুষ আছে যারা ভালো কথা বলে। এই জন্য আপনারা যীশু খ্রিস্টকেও সম্মান দেবেন। আপনারা মন্দিরে যাবেন, মসজিদের পাশ দিয়ে যাবেন, চার্চের পাশ দিয়ে যাবেন, মাথা নিচু করবেন, কেন? ওখানে উনি আছেন। সম্প্রীতি বজায় রাখুন, সকলের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখুন, কিন্তু নিজের ধর্মটাকে ত্যাগ করে নয়। তাই মহাপ্রভু নবদ্বীপের পাশ এলেন প্রত্যেকটা জীবকে হরিনাম দিতে। কিভাবে? নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। বলে কিভাবে? নয়নে দেখিবে জারি কৃষ্ণ নাম দেবে তারে। ওই যে নয়নে দেখিবে জারি কৃষ্ণ নাম দেবে ধান, যেন জাতির বিচারে করোনা দাদা, জাতির বিচারে করোনা দাদা, যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করোনা দাদা, তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করোনা দাদা। এটাই চান বলছে, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না দেয়, যদি না নেয় তবে কি করব? দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নি, প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নি, হ্যাঁ প্রথমে, হ্যাঁ প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নি। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম, হ্যাঁ প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। এই যে বলে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ওই হরি, যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয়, শেষ উপায় পাছে তারও
লোটাইবে পাই ও দাদা আজ পাশে কারো পাশে কারো লোটাইবি ও যে পাছে তারো লোটাইবে পাই ও দাদা পাছে তারো লোটাইবি পায়ে বলি পায়ে ধরে বলবে ঘড়ি পায়ে ধরে বলিবে ঘড়ি পায়ে ধরে বলবে ঘড়ি ও দাদা দীক্ষা মানে দিয়ে খা। হরে কৃষ্ণ। দীক্ষা মানে দিয়ে খা। যিনি দীক্ষা নিয়েছেন তিনি ভগবানকে দিয়ে তারপর খাবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক। আর ভগবানকে দিলেন না, আগেই খেয়ে নিলেন, এর কোনো লাভ নেই। যেখানে মহোৎসব হচ্ছে, উৎসব প্রসাদ হচ্ছে, যাত্রার কাছে বসবেন না, বৈষ্ণব ভক্তের পাশে বসুন। কেন? উনি প্রসাদটা পাবার সময় কপালে জনার্দন বলে প্রণাম করে ঠেকিয়ে তারপর পাবেন। এই দিয়ে তাকাবেন। আর আপনি যদি অভক্তের পাশে বসেন, পাতাতে পড়েছে কিনা মুখে দিয়েছেন। জোরে বলুন হ্যাঁ না। কীর্তন শুনবেন তো ভক্তের পাশে শুনবেন। কেন? উনি হাত তুলবেন, এমনিতেই আপনি হাত উঠে যাবে। আপনার তুলবার ইচ্ছা না থাকলেও আপনারও হাত উঠবে। আর অভক্তের সামনে বসবেন, ও যত হাই তুলবে আপনারও তত হাই উঠবে। এই জন্য বারবার বলি, কীর্তন শুনতে বসলে ভক্তের সামনে বসতে হয়। তবে যখন কীর্তন শুনতে বসবেন তখন প্রণাম করে বসবেন, আর যখন উঠবেন তখন প্রণাম করে উঠবেন। না কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে। যিনি হরিনাম দিলেন তাকে প্রণাম করে বসতে হয়, আর তাকে প্রণাম করে উঠতে হয়। এই জন্য সব জায়গাতে যে কোনো